হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সময় হচ্ছে ওই 8টার মতো, আর ঘুম থেকে উঠেছিলাম প্রায় আধ ঘন্টা আগে, 7:30টার দিকে উঠেছিলাম। যেহেতু আজকে রবিবার, তার জন্যই আজকে একটু লেট করেই উঠলাম ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম, তারপর ফুল আনা, এগুলি সব হয়ে গেছে। আর আজকে লেট করে উঠেছি ঠিকই, কিন্তু একের পর এক কিন্তু কাজ শুরু করে দিয়েছি। কারণ এক তো লেট করে উঠেছি, আর তার মধ্যে যদি রবিবার পেয়ে বসে থাকি তাহলে কিন্তু কাজ তো পড়েই থাকবে, আর সেই কাজগুলি কিন্তু করতে অনেকটাই লেট হয়ে যাবে। তো তার জন্য বসে না থেকে কিন্তু একের পর এক কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমে যা যা ধোয়া কাচা করতে হবে এগুলি সব বের করে নিয়েছি। ওই বিছানার চাদর, বালিশের কাভার, তারপর শার্ট প্যান্ট যা যা আছে ধোয়ার সবগুলি বের করে আগে মেশিনে দিয়ে দিলাম। তো মেশিনে দিয়েই চলে আসলাম রান্নাঘরে। আর এসেই একদিকে দুধ আর একদিকে এক সসপ্যান জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে নিম পাতাগুলি ছাড়িয়ে দিচ্ছি। নিম পাতাগুলি সেদ্ধ করব। কারণ ওই ছেলের যে অ্যালার্জি উঠেছিল কিছুদিন আগে, তো এখন শরীর ভীষণ চুলকাচ্ছে। অ্যালার্জিটা কিছুটা কমে ঘামাচির মতন হয়ে আছে, তবে এখনও তো আছে, শরীরও চুলকাচ্ছে। তার জন্যই ভাবলাম যে একটু নিম পাতা সেদ্ধ করে রাখি। আর অনেকটাই করছি, তবে এই জলটা কিন্তু একদিনই শেষ করব না, আজকে শেষ করব না। এটা ফ্রিজে রেখে দেবো একটা বোতলে ভরে। ডেইলি স্নান করার সময় একটু একটু করে নিয়ে স্নান করবে, জলের মধ্যে মিশিয়ে আর কি। তো তার জন্যই অনেকটা করে একদিনে করে রাখছি, 4-5 দিন যাতে করতে পারে তার জন্য। কারণ ডেলি ডেলি তো সেদ্ধ করা সম্ভব হবে না, তার জন্য একদিন সেদ্ধ করে রাখবো, যাতে 4-5 দিন কি 5-6 দিন ইজিলি ইউজ করতে পারে। আর নিম পাতা তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, খুবই ভালো, আমরা সবাই জানি, তাই না? তো তার জন্যই ভাবলাম যে একটু সেদ্ধ করে রাখি। তবে নিম পাতা পেস্ট করে শরীরে মাখলেও সেটাও ভালো, তবে মেখে রাখার সে একটা সময় হয়ে ওঠে না। কারণ মেখে রাখলে তো কিছুক্ষণ সময় শরীরে সেটা রাখতে হবে, তারপর স্নান করতে হবে। তার জন্য আর কি ভাবলাম যে জলটা সেদ্ধ করে রাখি, সেই জলটা স্নানের সময় নিয়ে স্নান করে নিতে পারবে। তো নিম জলটা সেদ্ধ হতে হতে একদিকে ব্রেকফাস্টের আয়োজনও করে নিচ্ছি। ওই যে হাঁড়িতে বসিয়ে দিলাম একটু খিচুড়ি। ভাবলাম সকালবেলা আজকে একটু খিচুড়ি করি। আর খিচুড়িটা হচ্ছে সাবুদানার খিচুড়ি। ঘরে অনেক দিন ধরেই কিছু সাবুদানা পড়ে রয়েছিল, ওই মোটা দানাগুলি আর কি। তো এগুলি ভাবলাম যে অল্প কিছু পড়ে রয়েছে, তো তার জন্য কিছু মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো খিচুড়ি হতে হতে একদিকে মাছ করব, মাছের জন্য সবজিও কেটে নিয়েছি। আর একদিকে কিন্তু বরমশাইও কিছু হেল্প করে দিয়েছে আমাকে ওই সবজি কাটাতে। আমি শুধু ওই যে আলু কাঁচকলা এটাই কাটলাম, আর বাকি যা যা সবজি আজকে রান্নায় লাগবে ওগুলি কিন্তু ও কেটে দিয়েছিল। আর ঘুম থেকে উঠে বরমশাইও কিন্তু বসেনি। ঘুম থেকে আজকে উঠেই দুইটা ওয়াশরুম তো আমাদের, তো দুটো ওয়াশরুমেই কিন্তু আজকে পরিষ্কার করে নিয়েছে ঘুম থেকে উঠেই। আর আমি বললাম যে বাহ, আজকে কি হলো, আজকে ঘুম থেকে উঠেই সব কিছু কাজ বাথরুম পরিষ্কার করানোর কাজটা শুরু করে দিলে, নয়তো অন্যান্য কাজ যা যা করার এগুলি করে তারপর স্নানের সময় করে। তো ও বললো যে না, আজকে বাথরুম পরিষ্কার দিয়েই কাজ শুরু করব। আজকে ও স্নান করে নেবে আর কি তাড়াতাড়ি। এমনিতে তো ডেইলি ঘুম থেকে উঠেই স্নান করে যেদিন অফিস থাকে, আর আজকে তো ছুটির দিন, তবুও আজকে ঘুম থেকে উঠেই স্নান হয়ে গেছে। ওয়াশরুম পরিষ্কার করে তারপর স্নানও করে নিয়েছে। কারণ আজকে একটু বাইরে যাবে কাজে, তার জন্য আর কি সব স্নানের কাজটা সেরে নিয়েছে। তো স্নানের আগে যেহেতু সানডেতে ওয়াশরুম পরিষ্কার করতে হয়, তার জন্য সেটাও করে নিয়েছে। তো সেটা পরিষ্কার করে কিন্তু যা যা সবজিপাতি লাগবে এগুলিও কেটে দিয়েছিল। আর আমি শুধু ওই যে কাঁচকলা আলু এটা কাটলাম আর কি। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজে এগিয়ে গেছে। ওইদিকে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি, ওই খিচুড়িটা আর কি। আর আজকে খিচুড়িটা কি হয়েছে জানো? খিচুড়িটা একদম পাতলা স্যুপ হয়ে গেছে, খিচুড়ির স্যুপ হয়ে গেছে। তো আমি বরমাসাকে বলছি, নাও আজকে খিচুড়ির স্যুপ হয়ে গেছে, স্যুপ খাও। কি ওই খিচুড়িটা ভীষণ পাতলা হয়ে গেছে আর কি, জলটা একটু বেশি পড়ে গেছে। এই সাবু আর ডালের তুলনায় জলটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য আর কি। তো যাই হোক, স্যুপ হয়ে গেছে আর কি। তো সেই স্যুপটাই খেয়ে নিলাম। স্যুপ খেয়ে তারপর যা যা বাসন পড়েছিল সকালবেলা এগুলিও ধুয়ে নিলাম। তো এদিকে ওগুলি করতে করতে এই যে যা মেশিনে দিয়েছিলাম কাপড় চোপড় এগুলিও কিন্তু ধোয়া হয়ে গেছে। তো প্রথমে যেটা দিয়েছিলাম ওইগুলি এখন বের করে এগুলি ছড়িয়ে দেব, আর বাকি যেগুলি রয়ে গেছে ওইগুলিও আবার মেশিনে দিয়ে মেশিনটা চালু করে দিলাম।
আর আজকে যেহেতু রবিবার, তার জন্য কিন্তু ধোয়া কাচার কাপড় অনেক বেরিয়ে এসেছে। কারণ সপ্তাহে 2বার কি একবার এই মেশিনটা চালাই, তা কারণ যা যা ধোয়ার থাকে জমিয়ে রাখি, পুরো সপ্তাহের ধোয়ার যা যা থাকে জমিয়ে রাখি, তারপর সপ্তাহে 1বার কি 2বার, মানে কোনো সময় যদি বেশি হয়ে যায় কাপড়, তাহলে সপ্তাহে 2বারও মেশিন চালাতে হয়, নয়তো একবারই চালাই। আর ডেইলি 1টা 2টা যদি নোংরা কাপড় থাকে, সেগুলি আর মেশিনে ডেলি আর চালাই না, কারণ ডেলি মেশিন চালানো 1টা 2টা কাপড়ের জন্য সেটা কিন্তু সম্ভব না। তো তার জন্য জমিয়ে রাখি, যখন মানে মেশিনে দেওয়ার মতো উপযুক্ত হয়, মানে অনেকগুলি জমে যায়, তখনই কিন্তু মেশিনে দিই। তো তার জন্য তো সপ্তাহে 1-2বার তো হয়েই যায়। তো ওইদিকে কাপড় চোপড় ছড়িয়ে দিয়ে চলে আসলাম কিচেনে, আর এসেই প্রথমে ভাত বসিয়ে দিচ্ছি, মানে দুপুরে রান্নাবান্না শুরু করব। তো তার জন্য আগেই ভাতটা বসিয়ে দেব, ভাতটা বসিয়ে তারপর এই যে তরকারিটা করব আর কি। আর ভাতের মধ্যে একটা করলা সেদ্ধ দিয়ে দিয়েছি, করলাটা মাঝখান দিয়ে টুকরো করে দিয়ে দিয়েছি। করলা সেদ্ধটা মা আর রনির জন্য দিলাম। আর মাছ ভাজা তো আগেই হয়ে গেছিলো, যখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তখনই কিন্তু একদিকে ব্রেকফাস্ট বানাতে আরেকদিকে মাছটা ভেজে নিয়েছিলাম। আর যা যা সবজি লাগবে, সবজি বিশেষ তো কিছু লাগবে না, ওই একটু টুকটাক আর কি। তো এগুলি তো বড়মশাই কেটে দিয়েছে। আর এখানে একটু আলু ভাজা করে নিচ্ছি। মাছের যে মাছটা এনেছিল, সেই মাছের মধ্যে একটু তেল আর অল্প একটু ডিম ছিল, তেলটাই বেশি ছিল। তো সেই তেল আর ডিমের সাথে একটু আলু ভেজে নিয়েছি। এটা আমার আর বড়মশাইয়ের জন্য। তো এটা মা আর রনিকে দেবো না, কারণ রনিরও পেটের প্রবলেম, মারও পেটের প্রবলেম। তো তার জন্য তাদেরকে আর দেবো না, তাদের জন্য করলাটাই সিদ্ধ দিলাম, আর আমাদের জন্য অল্প একটু আলু ভাজা করে নিলাম। তো আলু ভাজা করে তারপর এখন আলু আর কাঁচকলা যে কেটেছিলাম, এইটা তরকারি করছি, মানে মাছ দিয়ে করব। এটাও কিন্তু মা আর রনির জন্য। আর আমার আর বড়মশাইয়ের মাছ তরকারি কিন্তু এটা আলাদা করে করা হয়েছে। আর এটা কিন্তু বড়মশাই রান্না করে নিয়েছিল আগে, এটার ভিডিও শ্যুট করা হয়নি, এটা আগেই রান্না করে নিয়েছিল। তো যাই হোক, আলাদা আলাদা করে মাছ রান্না হয়েছে, তার কারণ হয়েছে আমাদের মাছটা হয়েছে পাঙ্গাস মাছ। একটু পাঙ্গাস মাছ এনেছিল, তার জন্যই ওদেরকে আর এই মাছটা দেব না, তার জন্য আলাদা করে আমাদের জন্য রান্না করা হয়েছে। আর রনি তাদের মাছ হয়েছে রুই মাছ আর কি। তো ওইটা একটু কম তেল মশলা দিয়ে আলু কাঁচকলা দিয়ে রান্না করলাম। আর আমাদের মাছটা করেছি পেঁয়াজ রসুন আদা এইসব দিয়ে আর কি, একটু মশলাপাতি একটু ভালো করে করলাম আর কি, কারণ এটা একটু তেলাক্ত মাছ, একটু মশলাপাতি একটু ঠিক মতো না দিয়ে করলে ভালো লাগবে না। ওইদিকে রান্না হতে হতে মানি প্ল্যান্টের জলটাও একটু চেঞ্জ করে দিলাম, আর কিছু পাতা ইয়েলো হয়ে গেছিলো, তো এগুলি ফেলে দিয়েছি। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট, কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে, বাসনপত্র সব কিছু ধোয়া হয়ে গেছে। আর এখন কিচেনটা একদম টিপটপ হয়ে গেল। তো চলো আগে এখন দেখাই রান্নার লুকটা আর কি রান্না করলাম। তো এই হয়েছে আলু কাঁচকলা দিয়ে রুই মাছ, অল্প তেল মশলা ঝাল সব কিছু কম দিয়ে করলাম। আর এই হয়েছে পাঙ্গাস মাছ, যেটা বড়মশাই বানিয়েছে। কালারটা কিন্তু খুব দুর্দান্ত এসেছে, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছে তার জন্য। আর এই হয়েছে মাছের তেল দিয়ে ডিম দিয়ে করা আলু ভাজা। তো এই হয়েছে আজকে রান্না বান্না। এখন সময় হয়েছে বিকেল 5টা, আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু সময় বিশ্রাম করলাম, তারপর এখন আবার কিচেনে চলে এসেছি। আর বড়মশাই বলছে একটু তেলে ভাজা কিছু করো, তো তখন বললাম যে একটু লুচি করে নিই। তো একবার ও বলেছিল বেগুনি করো, তারপর বললাম যে বেগুনি না করে একটু লুচি করে নিই। আর লুচিটা আটা দিয়েই করছি, কারণ ময়দা সবসময় তো হেলথের জন্য ভালো না। তবে মাঝে মধ্যে খাওয়া যেতে পারে, ময়দার লুচি খেতে তো ভালোই লাগে, কিন্তু ময়দাটা হেলথের জন্য তো ভালো না, তার জন্য ময়দাটা একটু অ্যাভয়েডই করি। মাঝে মধ্যে করি না যে তা না, করি, তবে খুবই কম। আর আটার লুচিটাই বেশি হয়, যখনই লুচি করি বেশিরভাগ সময় আটা দিয়েই করি। তো এইদিকে আমার ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে যাচ্ছে। কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি। তবে আজকাল আমাদের ঘরে কিন্তু এরকম তেলে ভাজা খাবার বানানোই হয় না, খুবই কম হয়। অনেক দিন পরেই কিন্তু আবার আজকে বানাচ্ছি। আর রনিকে তো দেবই না, শুধু আমাদের জন্য অল্প একটু বানিয়ে নিচ্ছি আর কি। আর সাথে করব একটু চা। তো চা করব আর আদা দেব না, তা কি কখনো হয়? কারণ আদা ছাড়া চা খেতে ভালোই লাগে না, তার জন্য একটু আদাও কুটে নিচ্ছি। আদা ভালো করে কুটে দিয়ে দিলাম চায়ের মধ্যে। তো চলো চা আর লুচি তো হয়েই গেছে, এখন চাটা বানিয়ে গরম গরম চা আর লুচিটা খাওয়া যাক।
আর এই গরমের মধ্যে কিচেনে দাঁড়িয়ে বিকেলবেলা কিছু বানাতেই ইচ্ছে করে না। তার কারণ হয়েছে এক তো গরম, তার সাথে সাথে যে এই ঘাম বের হয় সেটাই বিরক্ত লাগে ভীষণ। প্রচণ্ড ঘাম বের হচ্ছে, পুরো ঘামে পুরো জামা কাপড় একদম ভিজে যায়, এর জন্যই ভালো লাগে না। তো তার জন্য বিকালবেলা মানে কিছু করতে ইচ্ছে করে না, একটু সময় ঝটপট একটু কিচেনে আসি, ঝটপটে যা করা যায় সেটা করেই চলে যাই, মানে কিচেন থেকে বেরিয়ে যাই, সেটাই ইচ্ছে হয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। টাটা।